এই কি গো, সকাল হয়ে গেছে কখন, তুমি ওঠোনি কেন? আরে তুমি উত্তর দিচ্ছি না কেন? কিছু হলো নাকি ওর? আরে বাপরে, এর কপাল তো খুব গরম। তার মানে জ্বর এসেছে। সর্বনাশ, এখনই ডাক্তার দেখাতে হবে। একটু পরে। ডাক্তার বাবু, কেমন বুঝছেন? কি হয়েছে ওর? ওর ঠান্ডা লেগে জ্বর হয়েছে, ওষুধ দিচ্ছি, খেলেই সেরে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর যাই, আজ আমি খাবার খুঁজে নিয়ে আসি। ওষুধের সাথে টনিকে খাবারও খেতে হবে। ইস, সারাদিন পেরিয়ে গেল, খাবার খুঁজে পেলাম না, কি নিয়ে যাব বাড়ি? বউটার এত শরীর খারাপ করেছে, ও তো রাঁধতে পারবে না। কি হলো রে টুনা, এত মন খারাপ করছিস কেন? আর বলো না পায়রা দাদু, টুনির খুব শরীর খারাপ। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, তাই আজ আমি খাবার খুঁজতে বেরিয়েছি। কিন্তু সারাদিন পেরিয়ে গেল, খাবার পাইনি। ও গিন্নি, টুনাকে কিছু খাবার দিয়ে দাও না। টুনির শরীর খারাপ, বেচারা সারা দিনে কিছু জোগাড় করে উঠতে পারেনি। হ্যাঁ, আমি সব শুনেছি। আমি নিয়ে এসেছি ওর জন্য রুটি। তোরা দুজনে ভাগ করে খাস। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, টুনি অনেকক্ষণ না খেয়ে রয়েছে। এই যে টুনি, দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আরে টুনি কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? তাহলে কি আমি যখন ছিলাম না তখন কিছু হয়েছে? ও একা তো অসুস্থ অবস্থায় বের হতে পারবে না। তাহলে কি ওকে কেউ তুলে নিয়ে গেছে? তাহলে তো সর্বনাশ হয়েছে। এবার কি হবে? কোথায় খুঁজবো টুনিকে? এখন তো সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে, তাহলে কাকে বা জিজ্ঞেস করব ওকে কোথায় পাওয়া যাবে? ওকে কেউ দেখেছে কিনা? আরে, এটা টুনির গলা না? কোথায় ও? আরে, ওই তো আসছে। আরে টুনি, কোথায় গিয়েছিলে এত শরীর খারাপ নিয়ে? আমি চিন্তায় পড়ে গেছিলাম, ভাবলাম তোমাকে কেউ তুলে নিয়ে গেছে। বলছি সব বলছি। আরে তুমি ওষুধ দেওয়ার পর তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, দেখি তুমি ফিরে আসোনি। কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই খাবার খুঁজতে বেরোলাম। আর জানো কি খেলাম? আমার পছন্দের আম। কি বলছো কি? এই শীতকালে আম? হ্যাঁ, সত্যি আম। আর কার বাড়িতে জানো? পেতনির। ওরে বাবারে, পেতনির ধরা যে পড়নি, এটাই অনেক। ধরা পড়িনি, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তবে আমরা চেষ্টা করলে আমাদের ভাগ্যও ফিরবে। আচ্ছা, আমার বউয়ের মাথাটা কি খারাপ হয়ে গেল জ্বরের জন্য? তোমরাই বলো না।